তাই তো রব্বুল আলামিন বলেন পারা নম্বর 30 সূরার নাম সূরাতুল বুরুজ আয়াত নম্বর 21-22 বিসমিল্লাহির রহমানির রহিম বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই সেই কোরআন যে কোরআনকে রব্বুল আলামিন সুরক্ষিত সেই ফলকে লিপিবদ্ধ করে রেখেছিল, যার নাম হলো লাওহে মাহফুজ। কোরআনের মধ্যে এসেছে। তাহলে কি জানলাম? রব্বুল আলামিন এই কোরআনের মালিক, নাজিল যিনি করেছেন আমার রব। এই কোরআন তিনি নাজিল করার পূর্বে আমরা উত্তর পেলাম কি তিনি রেখেছিলেন লাওহে মাহফুজ। আবার আপনি প্রশ্ন করেন, আমারও প্রশ্ন থাকলো, আপনাদেরও প্রশ্ন থাকলো, তাহলে নাজিল হয়েছে আমাদের জানার ইচ্ছা হয় 12টি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল উলা, জুমাদিল সানি, এমনই করে 12টি মাস আছে, ঠিক তো? কি বলেন? আমরা তো মুসলমান, পাক্কা সাচ্চা মুসলমান বলে দাবি করি, মুখে দাঁড়িয়ে নেই বড় বড় মুসলমান, এদিকে আরবিতে 12 মাসের নাম জানি না। ইংরেজি 1 জানুয়ারি কবে আসবে 2 মাস আগে থেকে চাঁদা তুলে রাখে, ঠিক তো? এটাই হলো মুসলমান, প্রকৃত মুসলমান। চিন্তা করেন, বিশ্ব মুসলমান যদি কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন তুমি আরবি 12 মাসের মধ্যে কোন মাসে নাজিল হয়েছিল, কোন মাসে রব্বুল আলামিন নাজিল করেছিল? রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। পারা নম্বর 2 সূরার নাম সূরাতুল বাকারা আয়াত নম্বর 185 বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। প্রত্যেকটা উত্তর আপনি কোরআনে পেয়ে যাবেন। কোন আপনার লাইফ সায়েন্সে যেতে হবে না, ফিজিক্যাল সায়েন্সে যেতে হবে না, হিস্ট্রির মধ্যে যেতে হবে না, আপনি কোরআনের মধ্যে পাবেন। তাহলে আমরা কি জানলাম আজকে? কোরআন নাজিল করেছেন আমার রব। এর আগে কোথায় ছিল? লাওহে, কি বলেন ভুলে গিয়েছেন? লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ কোন মাসে অবতীর্ণ করেছে? রমজান মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে গুরুত্ব, রমজান মাসে সম্মান এত বেশি কেন? তার একটি কারণ, মূল কারণ হলো যে এই মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মন জানতে চাই, কোরআন তুমি না রমজান মাসে এসেছো, রমজান মাসে কখন এসেছো? সকালে না বিকালে না দুপুরে না রাত্রিরে, কখন এসেছো? ঠিক তো? জানতে চাই না? আমার মন জানতে চাই, আপনাদের মন জানতে চাই, ঠিক কিনা? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি রমজান মাসে নাই আসলে, তুমি রমজান মাসে কোন সময় এসেছিলে? এটা রব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিলেন কোরআনের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 নম্বর পারা সূরাতুন নাম সূরাতুল কদর। কি বললাম? সূরা কদর। রব্বুল আলামিন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রব্বুল আলামিন দিনে নয়, সকালে নয়, ভোরেতে নয়, আমি রব্বুল আলামিন মানব জাতির জন্য যে কোরআনটাকে সৃষ্টি করেছি, কোরআনকে নাজিল করেছি নবী মুহাম্মদের উপর, সেই কোরআন রব্বুল আলামিন বলেন আমি কদরের রাতে আমি নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাসে? রমজান মাসে কদরের রাতে। আমাদের দেশে তো সারা রমজান মাসে রোজা রাখছে না। কি বলেন? রমজান মাসে রোজা রাখছে না। এখনো আমি 100% বলবো, আপনি এই পাড়া জিজ্ঞেস করেন কদরের রাত কয়টি, বলতে পারবে না। বলতে পারবে? কিছু মানুষ আছে না আমাদের মধ্যে, কিছু মানুষ কলমা বলতে পারে, আছে এখনো কিছু মানুষ আছে তো একটি কলমা বলতে পারে না। বছরে একদিনে মসজিদে আসে না, কিছু আছে নাকি হুমায়পুর এলাকায়? আসে? আসে না কেন বলেন তো? যে দেবে ঈদের নামাজ ঈদগায় হয়, তো মসজিদে আসে কি করে? কপালে মসজিদে একটা সেজদা দেবা কপালে জোটে না। তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। ওই সমস্ত মানুষদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। ওই জন্য
তাদের যতই আপনি বলুন, যতই তাদেরকে বলবেন, তারা শুনবেন না, তারা পরিবর্তন হবে না, তারা চেঞ্জ হবে না। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, কারণ রব্বুল আলামিন তিনি হেদায়েত দেওয়ার মালিক। হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের দ্বারাই কিছু কম, কিছু গোত্র, কিছু মানুষকে পথ দেখানো হবে, এবং কিছু কম, কিছু মানুষ, কিছু গোত্রকে এই কোরআনের দ্বারা কি বলেন, পথভ্রষ্ট করে দেওয়া হবে। যারা কোরআনকে সম্মান করবে, যারা কোরআনকে মানবে, যারা কোরআনকে ভালোবাসবে, কোরআন তাদের জন্য হেদায়েত স্বরূপ। কোরআন তাদের জন্য হেদায়েত স্বরূপ। কোরআন তাদেরকে সঠিক পথ দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার লাস্ট যে কথা কি বলেছিলাম, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন রমজান মাসে কোন সময়, তাহলে কোরআন আমাদের উত্তর দিয়ে দিয়েছেন যে রাত্রি, কদরের রাত্রিরে। তাহলে আরো কোরআন থেকে জানতে ইচ্ছে করছে না? এবারে আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন থেকে জানবো, আর সেই প্রশ্ন উত্তর রব্বুল আলামিন কোরআন থেকে দিয়ে দেবে। দেখেন, কোরআন আমরা এতদিন শুনেছি যে নবী মুহাম্মাদের উপর নাজিল হয়েছিল, এটা ঠিক, এটা আপনাকে জানতে হবে কোরআনে কোথায় আছে। এতদিন শুনে এসেছি, এটা আমাদেরকে জানতে হবে যে কোরআন কোন জায়গায় বলেছেন, কোরআন কোথায় বলেছেন। আসেন শুনুন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোন নবীর প্রতি নাজিল হয়েছিলে, তুমি নবী ইব্রাহিমের প্রতি কিনা, নবী মুসার প্রতি কিনা, নবী আদম নবীর প্রতি কিনা, নবী ঈসার প্রতি কিনা, কোরআন সঠিক উত্তর দিয়ে দেবে। রব্বুল আলামিন বলেন, পারা নম্বর 26, সূরার নাম সূরাতু মুহাম্মাদ। সূরার নাম মুহাম্মাদ, কি বললাম? সূরার নাম মুহাম্মাদ, 26 নম্বর পারা। ওখানে হাফেজ সাহেব বসে আছে। 26 নম্বর পারা, সূরার নাম সূরাতু মুহাম্মাদ। এই সূরার মধ্যে যত সম্ভবত 2 নম্বর আয়াত। কি বললাম? 2 নম্বর আয়াতের মধ্যে একটি অংশ, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তোমরা বিশ্বাস করো, তোমরা ঈমান আনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনকে নাজিল করা আছে। ওখানে কোরআনের কথা বলা হয়নি, কোরআন ওখানে ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে সেটা কোরআনের মধ্যে বলা হয়েছে। কি বলেন? কোরআনের কথা। কেন? মুহাম্মদ নবীর প্রতি একমাত্র নাজিল হয়েছে কোরআন। মুহাম্মদ নবীর প্রতি একমাত্র কি বলেন, নাজিল হয়েছে কোরআন। ওই জন্য রব্বুল আলামিন এই উত্তরটুকু আমাদেরকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই কোরআন তোমরা যার প্রতি ঈমান আনো, তার প্রতি যেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা সাকসেসফুল হয়ে গেলাম আজ থেকে, যে এই কোরআন নবী আদম নবী নয়, নবী মুসা নয়, নবী ঈসাও নয়, নবী ইব্রাহিমও নয়, আমার আপনার নবী, যিনি সকল নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, খাতামুল মুরসালিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে আলোচনা ভালো লাগছে শুনতে? শুনতে ভালো লাগছে তো? কোরআনে আলোচনা চলবে তো? কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবেন। আগাগোড়া একটা, যেটা আপনাদেরকে একটা কথা বলে এসেছি, সব থেকে বড় বিষয় আমি যেটা বলবো, আমল আমার, তারপর আপনার আমল। আপনাদের প্রথম আমল, আমারও প্রথম আমল। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আপনারা শুনে শুনে আপনারা ওয়াজিন হয়ে গিয়েছেন। ওয়াজ শুনে শুনে বড় বড় একজন ওয়াজিন হয়ে গিয়েছেন, ঘটনা বলে দেবে, অথচ আমল নেই আমাদের মধ্যে, অথচ আমাদের মধ্যে আমল নেই। এই আমলটুকু আমাদের মধ্যে থাকতে হবে। আমি আবার অনুরোধ করে বলছি, গ্রামবাসী সকলকে অনুরোধ করে বলছি, আপনারা চলে আসুন, একবার আমরা মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সামনে থেকে বসেন, সামনে থেকে বসেন, সামনে জায়গা ফাঁকা রাখতে নেই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
محبت درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জোরে বলবেন না সুবহানাল্লাহ মন চায় না আল্লাহু আকবার সাহাবারা আল্লাহ রাসূলকে সামনে থেকে দেখেছেন আল্লাহ রাসূলের সঙ্গে মুসাফা করেছেন আল্লাহ রাসূলের সঙ্গে কথাবার্তা বলেছেন আল্লাহ রাসূলের কাছে তারা তওবা করেছে সেই নবীর যুগে যদি আমরা হতাম কত সৌভাগ্য জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আসতো ভেসে হজরতে বিলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দেবেন আমরা নিজে কানে শুনবো কত সৌভাগ্যের বিষয় হতো সাহাবারা কত সৌভাগ্য ওইজন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহু রব্বুল আলামিন তাদের থেকে রাজি হয়েছে তানারাও আল্লাহর প্রতি রাজি হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আসতো ভেসে হজরতে বিলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়তাম সৌভাগ্যের বিষয় না আল্লাহু আকবার সাহাবারা আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়ছেন সূরা কাফিরুন পড়ছেন সূরা ফিল পড়ছেন সাহাবারা কিরাত শুনছেন কত সৌভাগ্যের বিষয় দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলবেন না মনে করেন আপনি সেই সময় ছিলেন আল্লাহ রাসূল আলোচনা করছেন পাশে সাহাবারা আছেন আপনি আবার শুনছেন কত সৌভাগ্যের বিষয় দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গে কেমন হতো আবু বকর উমর উসমান আলীর সঙ্গে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
وعلى آل سيدنا তাহলে আমাদের সেই সাহাবাদের তুলনায় আমরা কিছুই নয়, তাদের পায়েরও যোগ্য নয়। ওই জন্য আমাদের সেই জন্য আমাদের একটু খেয়াল করতে হবে যে আমাদের আমল কতটুকু প্রয়োজন, আমলের কতটুকু প্রয়োজন, এটা আমাদের একটু খেয়াল করতে হবে। আমাদের সকলের উচিত যে আমাদের আমলটুকু বেশি বেশি করা। আগেও বলেছি, শুনবো জানবো, সেই বিষয়ের প্রতি আমরা একটু বেশি বেশি করে আমল করব। রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দিন, সকলে পড়ে আমিন, আল্লাহুম্মা আমিন। যে আলোচনা করেছিলাম যে কোরআনকে আমরা প্রশ্ন করেছি, প্রত্যেকটি উত্তর আমরা পেয়ে গিয়েছি। কোরআনের নাজিল কে করেছেন, কোথায় ছিল নাজিল হবার পূর্বে, কোন মাসে হয়েছে, কোন রাত্রি হয়েছে সেটাও শুনেছি, কোন নবীর প্রতি সেটাও জানলাম, কোন নবীর প্রতি। এবারে একটা প্রশ্ন জাগতেই পারে, অন্য নবীর প্রতি সহিফ এসেছিল, আমাদের নবীর প্রতি কোরআন এসেছে। কোরআন মানবো, কোরআন জানবো, জেনে আমাদের কি লাভ, কোরআন মানলেই বা কি লাভ, একটু জানার দরকার নেই আমাদের, কোরআন মানার প্রয়োজন নেই। আর একটা কোশ্চেন, কোরআন যে রব্বুল আলামিন পাঠিয়েছেন কি জন্যে, রব্বুল আলামিন বা কি দায়ী ছিল, কি উদ্দেশ্যে বা ছিল? আমরা এত গুনাহ করার পরেও, কোরআনকে অসম্মান করার পরেও, তাও রব্বুল আলামিন চাইলে আমাদের উপরে গজব তিনি দিতে পারতেন, সেটাও দেয়নি। এই কোরআন কেন নাজিল করেছিলেন? রব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরাত ইব্রাহিম, আয়াত নম্বর 1, বিসমিল্লাহির রহমানির রহিম। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন, আমি কোরআনকে নাজিল করেছি, ও নবী তুমি শুনে রাখো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী তুমি বলে দাও আমি তোমার প্রতি কোরআন কেন নাজিল করেছি। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? আমি রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব জাতিকে এই কোরআন অন্ধকারের যুগ থেকে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। কোথায়? মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে। অন্ধকার বলতে শরিয়ত বিরোধী যে কাজগুলো আছে, শরিয়ত বিরোধী যে ব্যবসা, শরিয়ত বিরোধী যে খেলাধুলো, শরিয়ত যে নাচ গান, প্রত্যেকটি বিষয় যে হারাম কাজ আছে, শরিয়তে যেটা বলেছে না হারাম, এটাই ফাইনাল, এটাই হারাম। শরিয়ত বলছে তুমি বাম দিকে যেও না, ডান দিকে যাও, এটাই তোমাকে যেতে হবে, এটাই ফাইনাল। কেন? কোরআন নাজিল করার একটা মেন উদ্দেশ্য, মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন যে আমি কোরআনকে নাজিল করেছি, মানব জাতিকে আমি অন্ধকার থেকে আমি আলোর দিকে নিয়ে আসবো। একটা মানুষ নাচ গানের মধ্যে আছে, তার মধ্যে কোরআন তাকে হিদায়াত করে তাকে নাচ গান থেকে তাকে আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার বলতে যে লাইট নেই, আলো নেই, এটা অন্ধকার নয়। শরিয়ত বিরোধী যেখানে কাজ হবে, নাজায়েজ কাজ, হারাম পন্থা যে কাজগুলো, ব্যবসা বাণিজ্য, খেলাধুলো থেকে শুরু করে প্রত্যেকটি কাজ, এটাই হলো অন্ধকার, এটাই হলো অন্ধকার। আর এই অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসার কাজ হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা ঠিক করেছেন কে বলেন? আমার আপনার আল্লাহ। কে ঠিক করেছেন? আল্লাহ ঠিক করেছেন। রব্বুল আলামিন বলেন, সূরার নাম সূরাত ইব্রাহিম, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি, আমি মানব জাতিকে, বিশ্ব মানব জাতিকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে
কোরআনকে অনুসরণ করে চলতে হবে, ঠিক কিনা? কোরআনকে আমাদের অনুসরণ করা হবে। তাহলে এতক্ষণ আমরা শুনলাম কোরআনের পরিচয়, আর একটু বুঝে নেই কোরআনের পরিচয়। কোরআনের লেখককে বললাম রব্বুল আলামিন, তিনি লেখক। 16 নম্বর পারা দিয়ে উত্তর দিয়ে দিলাম। কোথায় ছিল? লাহে মাহফুজ, সূরা বুরুজের মধ্যে আছে। তারপরে আবার কি জানলাম? আমার আপনার নবীর প্রতি নাজিল হয়েছে, সূরা মুহাম্মাদে আছে। আবার কি জানলাম? রাত্রে রব্বুল আলামিন দিনে নয় রাত্রে নাজিল করেছেন, সূরা কদরে আছে। আবার কি জানলাম? যে এই কোরআন নাজিল করা উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। চলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের পরিচয়, এটা হলো কোরআনের পরিচয়। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নেই, এমন কোন পুস্তক নেই, এমন কোন ধর্মগ্রন্থ নেই যেটা কোরআনের মধ্যে তার সম্মান। পৃথিবীর মধ্যে এমন কোন পুস্তক নেই, এমন কোন কাতিব নেই যেমন ভাবে আমার কোরআনকে তৈরি করেছে রব্বুল আলামিন। কোরআনের মধ্যে শুরুতে বলছেন, সূরার নাম সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, নিশ্চিন্তে আপনি মানেন। কোরআন বলেছে এটা হালাল, আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না, এটাই হালাল। কোরআন বলেছে হারাম, ওটাই হালাল। কেন? কোরআনের মধ্যে সন্দেহজনক যেটা ভুল হতে পারে এমনটাও, নাউজুবিল্লাহ, এমনটাও নেই। কেন? আল্লাহ ভুল থেকে পাক, কোরআনও ভুল থেকে পাক। ওই জন্য আমাদের সকলের উচিত যে কোরআনকে মেনে চলার। কোরআন, এই কোরআনকে আমাদেরকে কোরআনকে অনুসরণ করে চলতে হবে। রব্বুল আলামিন এই কোরআনের পরিচয় জেনে কোরআনের উপরে আমল করা বেশি বেশি মতন আমাদের তৌফিক দিন সকলের উপরে, আমিন। এখন আসেন আমরা একটা রাসূলের হাদিস শুনবো। কোরআন থেকে শুনলাম এতক্ষণ, এবারে হাদিস থেকে আলোচনা করব। সহিহ বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছে, সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে। সহিহ বুখারী শরীফের হাদিসটুকুই বলি। সহিহুল বুখারী, রাবীর নাম হলো হযরত আবু হুরায়রা, হাদিসের নাম্বার হলো 660। কত বললাম? 660। এই আয়াতের সঙ্গে কিয়ামত হাসরের ময়দানে একটা সম্পর্ক আছে এই হাদিসের সঙ্গে। আর এই হাদিসের সঙ্গে যদি একটি কোরআনের আয়াতের সম্পর্ক দেখি, তাহলে আমাদের চলে যেতে হবে পারা নম্বর 30 নম্বর পারায় চলে যেতে হবে আপনাকে। আপনি 30 নম্বর পারায় পেয়ে যাবেন। রব্বুল আলামিন সেখানে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাদিসটিকে প্রথম শুনুন। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। রব্বুল আলামিন, আল্লাহ রাসূল রব্বুল আলামিনের যিনি নবী, সেই নবী বলছেন যে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী বললাম? অত সোজা নয়। আজকে বাড়িতে এসি লাগানো আছে, গরমের জন্য ফ্যানের ব্যবস্থা দুটো, সিলিং ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান আছে। সেদিন কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে না। রব্বুল আলামিন কোন নবীরও ছায়া থাকবে না যে নবীর এটা একটা ছায়া, এই ছায়ায় চলে যাব আমরা। রব্বুল আলামিন বলছেন একমাত্র ওই দিন আমার ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। আল্লাহর কাছে আমরা এই দোয়া চাই তো যে সেই 7 শ্রেণী কারা আমরা জানবো। জানতে মন চায় না? মন চাইছে? হাদিস থেকে বলি তাহলে। সহিহুল বুখারী, وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم، سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ। কি বললাম? 7 শ্রেণীর মানুষ যাদেরকে রব্বুল আলামিন নিজের ছায়া, নিজের আরশের ছায়া যাদেরকে তিনি ছায়া দেবেন। এই 7 শ্রেণীর মানুষের বাইরে যারা থাকবে তারা ছায়া পাবে না, তারা ছায়া পাবে না। কঠিন দিন,
হাসরের দিন, কঠিন দিন, প্রচুর লম্বা সময়, যেদিনে কোনো মানুষ কেউ কারোর দিকে তাকাতে পারবে না। আব্বা মাকে চিনবে না, ভাই মাকে চিনবে নাকি? বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, ছেলে সন্তানকে চিনবে না, সন্তান আব্বাকে চিনবে না। এমন একটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে ও যুবকেরা গো, যেদিনে রব্বুল আলামিনের এই 7 শ্রেণীর মানুষ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। 7 শ্রেণীর মানুষ ছাড়া কোনো মানুষ এই আরশে আযমের ছায়া পাবে না। 1 নম্বর আল ইমামুল আদিল। 1 নম্বর আল ইমামুল আদিল। অত সোজা নয় দুনিয়ায় রাজনীতি করা। আগে থেকে আল্লাহ সিস্টেম চালু করে দিয়েছে, রসুলের দ্বারা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল বলে দিয়েছেন এই আরশে আজিমের ছায়া যে কোনো মানুষ পাবে না। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ যে বিচারক হবে, ন্যায়পরায়ণ যে বিচারক সেই মানুষটা হবে। কি বলেন? ন্যায়পরায়ণ যে বিচারক হবে, ইমাম হবে। ইমাম বলতে প্রত্যেকটা ক্ষেত্রে ইমাম, প্রত্যেকটা ক্ষেত্রে নেতা। এই পাড়ার নেতা, সমাজের নেতা, একটা ফ্যামিলির নেতা, একটা বাড়ির নেতা, মসজিদের নেতা, মাদ্রাসার নেতা, রাজ্যের নেতা, দেশের নেতা। প্রত্যেকটি নেতার জন্য একটাই নিয়ম, রব্বুল আলামিন তানার প্রিয় হাবিব দোস্ত তিনি যখন জানিয়ে দিয়েছেন এটাই ফাইনাল। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক হতে হবে। আজ কি হয়? আজকে গরিব মানুষদের উপর অত্যাচার, ঠিক তো? গরিব মানুষদের উপর অত্যাচার, বিচার নেই, বিচার নেই। কেন? আপনার যোগাযোগ নেই পুলিশের সঙ্গে, নেতার সঙ্গে যোগাযোগ নেই, আপনার কি করে হবে? এই হলো সমাজের নেতা, এরা হলো সমাজের ইমাম, নেতা। আর সমাজের নেতা ছিলেন আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিচার কত সুন্দর। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক হতে হবে। কোন রকম ঘুষখোর নেতা হলে হবে না। মানুষের কাছ থেকে ঘুষকে, হারামের টাকা খেয়ে বিচার করলে হবে না। ধনী গরিবের ঝগড়া লেগেছে, বিচার চলে গেছে কোর্টে। কোথায়? মজার ঘটনা, বিচার কোর্টে চলে গিয়েছে, বিচার চলে গিয়েছে কোর্টে। গরিব মানুষ বেচারা অসহায়, টাকা নেই, পয়সা নেই, সেই মানুষটা কোনো তেমন উকিল ধরতে পারলো না, সামান্য পয়সা। যে ধনী মানুষ সে দামি একটা উকিল ধরেছে, যার পেটে কোনোদিন সত্য কথা থাকে না, সত্য কথা বলতে চায় না, সত্য বেরোবে না। অসহায় মানুষকে বলতে চায় দুঃখ নেও না, কষ্ট নেও না, বেদনা নেও না, কারণ এই বিচার দুনিয়ায় হয়ে গেলেও এই বিচার কিয়ামতের ময়দানে সবার জন্য সঠিকভাবে হবে। আল্লাহু আকবার। আমরা অপেক্ষা আছি, অপেক্ষা থাকবো তো? অপেক্ষায় থাকবো। কোর্টের মধ্যে বিচার চলছে, 2000 টাকা দিয়ে উকিল ধরেছে, আরেকজন 10,000 টাকা দিয়ে, 3-4টে সঙ্গে সঙ্গে মিথ্যা সাক্ষী জোগাড় করেছে। এই বেচারা গরিব মানুষ উকিল টাকা হিসেবে সেই হিসেবে কাজ করছে, তাদের মধ্যে চেন থাকে। এইভাবে দেখা যায় আমাদের সমাজের রাজনীতি, আমাদের নেতাগিরিদের রাজনীতি এটাই চলছে। গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো খাওয়া হয় না, টাকার জন্য তারা বিচার সঠিক পায় না। তাদেরকে বলতে চাই কোরআনকে মানো, হাদিসকে ফলো করো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমরা একদিন নিঃসন্দেহ সঠিক বিচার পাবে। ঠিক তো? সঠিক বিচার পাবে। আপনার যোগাযোগ নেই, আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, আপনি বেতালে একটা গাড়ি ধাক্কা মেরেছেন, পুলিশ আপনাকে থানায় নিয়ে নিয়েছে, আপনার এবার কেস দেবে, আপনার কাছে টাকা নেবেন, ঠিক আছে, নিয়ম মানবো, অবশ্যই মানবো। একটা নেতার ছেলে, তার বেলা হয়েছে, নেতার ছেলে মন্ত্রীর ছেলের হয়েছে, অ্যাক্সিডেন্ট করে চলে গিয়েছে, অথচ তার কোন রকম চেনা পরি রিলেটিভ, রক্তের বংশ, রক্তের মানুষ, পুলিশ জানে না, থানায় নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে মন, এই মিয়া কাকে ধরেছো? তুমি জানো না ওটা এমএলএর ভাইপো, মন্ত্রীর ভাগনা? এটা হয় কিনা? ছাড়ো এখন, ছেড়ে দাও। ঠিক বললাম তো আমি?
গরিব মানুষের বিচার হয় না, যাদের যোগাযোগ যাদের দেখবেন এইভাবে বিচার হয়। গরিব মানুষদের জন্য সুখবর, চিন্তা করো না, দুঃখ করো না, কষ্ট করো না, এই বিচার রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসরের দিনে সঠিক বিচার, সঠিকভাবে প্রত্যেকটি বিচার আমাদের জন্য আবার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে পাড়ার নেতা যে তাকে সঠিকভাবে আপনার দায়িত্বে যারা আছেন, আমি গার্জেন, আমিও নেতা, শুধু রাজনীতি না, বাড়ির নেতা, আমি ইমাম, আমার গরিব ধনী সকলকে সালাম নিতে হবে। যে পয়সালা ধনী সালাম আলাইকুম, আর গরিব মানুষ মাথা নিচে করে চলে যাচ্ছে। কিছু কিছু আছে তো ধনী মানুষ সালাম আলাইকুম, বাবু ভালো আছেন, শরীর ঠিক আছে তো? গরিব মানুষ সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভালো করে তাকাবে না। এমন যদি সমাজে ইমাম থাকে তাকেও কৈফিয়ত দিতে হবে। কেন? এটাও এর কথা বলা হয়েছে, প্রত্যেকটি ইমাম, প্রত্যেকটি নেতা যারা দায়িত্বে আছে, প্রত্যেকটি মানুষ যারা নেতা দায়িত্বে আছে, তাদের দায়িত্বে মানুষ, কিছু মানুষ চলে, আমার আন্ডারে কিছু মানুষ দায়িত্বে আছে। তাহলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সকলের কাছে সকল সঠিকভাবে তাদের সমান অধিকার বুঝিয়ে দেওয়া, ঠিক কিনা? অত সোজা নয়। আসেন, এক রকম হয়ে গেল এক শ্রেণীর মানুষ। নাম্বার 2 নম্বর শ্রেণী, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। সহিহ বুখারীর মধ্যে একই হাদিসের মধ্যে বর্ণনা, পরস্পর বলছে আল্লাহ রাসূল, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ফি ইবাদাতি রাব্বি। অনেক রকম হাদিস আছে। ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় অতিবাহিত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার 60 বছর, আপনার 40 বছরের মধ্যে রব্বুল আলামিনের কাছে আপনার সবথেকে গ্রহণযোগ্য ইবাদত, আপনার সবথেকে গ্রহণযোগ্য আমল, সবথেকে পছন্দনীয় আমল হলো এই যৌবনকালে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি ফি ইবাদাতিল্লাহ, দুই রকম ইবাদত এসেছে। ওই ব্যক্তি যার যৌবনকালটা সে আল্লাহর পথে কাটিয়েছে। আজ সমাজের বুকে যুবক ছেলেরা মোবাইলের পিছনে সময় কাটিয়ে দিচ্ছে, পার্কে সময় কাটিয়ে দিচ্ছে, কোরআন শুনছে না, তারা হাদিস শুনছে না, যদি বয়স শুনছে তারা আমল করছে না, মনে করছে কোনো বয়স আমাদের হয়নি। এতটুকু তোমাদেরকে শুনে রাখা উচিত, শেষ বয়সে গিয়ে যারা বৃদ্ধা হয়েছে, আপনার দাদুকে জিজ্ঞাসা করেন, আপনার নানাকে জিজ্ঞাসা করেন, ওই নানা ওই দাদু সঠিকভাবে সিজদা করতে পারে না, সঠিকভাবে রুকু করতে পারে না। ও আমার সোনার মানিকেরা, তোমরা এই যৌবনকালটাকে তোমরা অপচয় খরচা করো না, দুনিয়াবীর কাজে ব্যস্ততায় দিও না। ও সোনার মানিকেরা, এই যৌবনকালটাকে তোমরা নামাজের মধ্য দিয়ে কাটাও, কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কাটাও, রমজান মাসে আসলে রোজার মধ্য দিয়ে কাটাও, হজ আদায়ের মধ্য দিয়ে কাটাও, দান খয়রাত মধ্য দিয়ে কাটাও। যদি যুবক তুমি যদি এই যৌবনকালটাকে তুমি তোমার যৌবনকালটাকে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য যদি ব্যয় করতে পারো, তুমি কিয়ামতের ময়দানে যেদিনে কেউ কারো হবে না, সূর্য মাথার উপর চলে আসবে, যেদিনে মানুষের মাথার ঘেনুগুলো নাক দিয়ে কান দিয়ে ঝরবে, আল্লাহু আকবার। যেদিনে কোনো মানুষকে কারোর দিকে তাকাবে না, চিন্তা ভাবনা করতে চাও, কোনো মানুষ কাউকে চিনবে না, কারোর দিকে থাকবে উলঙ্গ অবস্থা, মায়ের পেট থেকে যেমন জন্মেছে এমনই উত্তপ্ত অবস্থায় ওই দিনে আল্লাহর আরশে আজিমের ছায়া একমাত্র এই 7 শ্রেণীর মধ্যে যে ব্যক্তিটি নিজের যৌবন কালটাকে যুবক বয়সে আল্লাহর পথে সময় ব্যয় করেছে, ওই যুবক ব্যক্তি আল্লাহর আরশে আজিমের ছায়া তলায় থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর শুনুন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ফিল মাসাজিদ। ওয়ারাজুলুন ওই ব্যক্তি, এর অর্থ ওই ব্যক্তি কার কথা বলে? যার অন্তর মসজিদের সঙ্গে ঝুলে থাকে। মসজিদের সঙ্গে ঝুলে বলতে যার অন্তর সদা সর্বদাই মসজিদের সঙ্গে লেগে থাকে, মানে জোহরের নামাজ পড়বে। এখানে আছে নাকি কেউ জোহরের নামাজ পড়বে, আসরের নামাজে আসবো, মন আকুল ব্যাকুল, বাজারে যায়, ঘাটে যায়,
ব্যবসা বাণিজ্য যায়, মাথায় আমার একটাই চিন্তা, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে আমি আবারও মসজিদে আমি জোহরের হয়ে আসরের নামাজ চলে আসব। আসরের নামাজ শেষ হয়ে গিয়েছে, আমার চিন্তা থাকবে আমি মাগরিবের নামাজ আদায় করব। এই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর সদা সর্বদাই মসজিদের সঙ্গে লেগে থাকে, মসজিদের মহাব্বতে থাকবে, ফজরের নামাজ পড়ে চিন্তা থাকবে যে কাজ করি না কেন আমি কখন জোহরের নামাজে হাজির হব গো, জোহরের নামাজ হয়ে গেলে আমি কখন আসরের নামাজে হাজির হব। আল্লাহু আকবার। ওই ব্যক্তি সকলের জন্য নয়, 7 শ্রেণীর মানুষ বলে দিলেন। আপনার অন্তরকে আপনি মসজিদের সঙ্গে আপনি ঝুলিয়ে রাখুন, এমন করে নিন, মসজিদের সঙ্গে সম্পর্ক এমন করে নিন যে মসজিদের বার হওয়ার পর অবশ্যই আপনি কাজ করবেন, রুজু উপার্জন করতে হবে, তবে কিনা মন থাকবে। এই আমল আমরা সকলে করতে পারি না, ঠিক, আমরা অনেকেই করতে পারি না, তবে আমাদের চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। 4 নম্বর, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্য দুই ব্যক্তি আলাদা হয়ে যায়। দুই ব্যক্তি, এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হলে আল্লাহর জন্য হয়, আলাদা হলে আল্লাহর জন্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর, রজুলুন, ওই ব্যক্তি দাওয়াতুহুম রাত, যে ব্যক্তিকে কোনো মহিলা, উচ্চ মর্যাদার ফ্যামিলির মহিলা, সুন্দরী মহিলা, যে মহিলা একটা পুরুষকে ডাকলো, ওই পুরুষটা বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। চলে বলবেন না সুবহানাল্লাহ। সুন্দরী নারী ডেকেছে, উচ্চ মর্যাদা পরিবারের নারী ডেকেছে, ওই যুবক বলল না না আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি না, এই কুকর্ম কাজে যেতে পারবো না। রব্বুল আলামিন বললেন, যেদিনে কেউ কাউকে চিনতে পারবে না, যেদিনে কেউ কাউকে মানবে না, যেদিনে কেউ কারো কাছে যাবে না, কেউ কারো কথা চিন্তা করবে না, সূর্য বাবা এত দূরে থাকলে এত তাপ, সূর্য মাথার উপরে নেমে আসবে, এই সূর্যর তাপ আমরা সহ্য করতে পারবো না, এই সূর্য তাপ আমাদের সেই সহ্য করার মতো ক্ষমতা কারণ নেই। এই দিনেতে ওই সময় ওই যুবক, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ওই নারীর কথায়, নারীর সেই প্রশ্ন উত্তর না দিয়ে, নারীর কথাকে কোনো গ্রহণযোগ্য না দিয়ে সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, ওই কিয়ামতের ময়দানে ওই যুবককে বলতে চায় চিন্তা করো না, ওই যুবককে বলতে চায় তুমি কিয়ামতের ময়দানে তোমার স্থান আল্লাহর আরশে আজিমে ছায়াতলা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।